আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ClickNtech.com-এ। আমরা আজকে দেখব একটা DSLR থেকে আপনি নিজেই কিভাবে শ্যুট করতে পারেন, মানে কিভাবে একটা ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা একা কাজ করি, বাসায় কাজ করছি বা বাইরে কাজ করছি, আমার সাথে কোনো ক্যামেরা পার্সন নাই বা ক্যামেরা চালানোর কেউ নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে এই কাজটা করতে পারবো সহজে, সেই জিনিসটাই আমরা দেখতে চাচ্ছি। আমাদের কাছে এখন যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা হচ্ছে D80 ক্যাননের। এটা খুব বেশি ভালো ক্যামেরা তা না, মিডল গ্রেড একটা ক্যামেরা। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন আমি আপনাদের আজকে দেখাচ্ছি না, আমি শুধু কয়েকটা জিনিস দেখাবো যেগুলো বেসিক লেভেলে। তো প্রথমত আমি আমার মডেলটাকে, মানে আমি যেখানে দাঁড়াবো সেই জায়গাতে আমি একজন লোককে দাঁড় করিয়ে আমি মূলত দেখবো যে আমার ফ্রেমটা ঠিক আছে কিনা, সেটাকে আমি ঠিক করে নেব। প্রথমে ফোকাস করে নিলাম। ফোকাস করার জন্য এইখানে একটা সুন্দর সিস্টেম আছে, এটা ফলো করলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথমত আপনি অটো ফোকাস দিবেন, দিয়ে সাবজেক্টের ওখানে একটা হাফ পুশ করবেন এই ক্যামেরার এই সুইচটিতে হাফ পুশ করলে আপনার ফ্রেমটা ফোকাস হয়ে যাবে। ফোকাস হওয়ার পর আপনি এই যে আমরা অটো করে রেখেছিলাম অটো ফোকাসটা, এটাকে ম্যানুয়াল করে দিব। তাহলে এই ফোকাস ফ্রেমটা আর কখনো আনফোকাস হবে না, মানে ফোকাসটা আর চেঞ্জ হবে না, এখানেই ফোকাসটা থাকবে। সো আমরা তখন বলবো যে ওইখানে একটা কোনো কাগজ বা কোনো একটা কিছু রেখে চলে আসতে, যাতে ওখানে যে আমি আবার দাঁড়াতে পারি। এখন ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল, আমি এখন ওখানে দাঁড়িয়ে আমি আমার প্রেজেন্টেশনটা দিতে পারবো। আমরা এখন কাজ করছি ম্যানুয়াল মোডে। যদি একেবারেই নতুন হয়ে থাকেন, মানে একেবারেই ডিএসএলআরে প্রথম কাজ করছেন বা 2 দিন 3 দিন হচ্ছে কাজ করছেন, তাহলে আপনারা অবশ্যই অটোতে দিয়ে নেবেন। অটোতে দিয়ে নিলে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনার ম্যানুয়াল মোডে যে সেটিংসগুলো করতে হয়, আইএসও, অ্যাপারচার, তারপর শাটার স্পিড, এগুলো সব কিছু সে নিজে করে দেবে। সো আপনি ওইখানে অ্যাডভান্টেজটা পাবেন, আপনার ওইটা নিয়ে ঘাটতে হবে না, আপনি কাজটা শুরু করতে পারবেন এবং আস্তে আস্তে ডিএসএলআর বিষয়টা বুঝতে পারবেন। সো এই জিনিসটা করার পর আপনার মাইক্রোফোনের সেটিংসটা একটা ম্যাটার। মাইক্রোফোনটা আপনি কি নেবেন সেটার উপরে। এইটার সাথে যে মাইক্রোফোনটা আছে, এইটার আপনি যত কাছাকাছি থাকবেন আপনার অডিও কোয়ালিটি তত ভালো আসবে, কিন্তু আপনি যখন একটু দূরে যাবেন আপনার কথার সাথে সাথে আশপাশের শব্দগুলো ভেতরে বেশি আসতে হবে। এই জন্য আমরা ক্লিপ মাইক্রোফোন সহকারে বিভিন্ন ধরনের মাইক্রোফোন ব্যবহার করি। আপনারা এইরকম কিছু মাইক্রোফোন সংগ্রহ করে নিতে পারেন, এগুলো বিভিন্ন ধরনের দামের পাবেন, সেগুলো একটা নিয়ে নিলেই আপনার জন্য যথেষ্ট। তো আমি এখন ওখানে যাই এবং দাঁড়িয়ে আপনাদের সাথে একটু বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আমরা কাজটা করতে পারি। এখন ফোকাসটা কিন্তু ঠিক ওই নির্দিষ্ট জায়গাটাতেই আছে। তো আমি এখন এখানে এসে দাঁড়ালাম, আমার ফ্রেমটা এখন ঠিক আছে, আমি এখন কথা বলছি। এক্ষেত্রে আরও একটু অ্যাডভান্টেজের হবে যদি আপনার ক্যামেরাতে অপশনটা থাকে যে আপনি আপনার এই যে ডিসপ্লেটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারবেন। এটাকে যদি আপনি ঘুরিয়ে দিতে পারেন তাহলে আপনার প্রেজেন্টেশনের সময় আপনি এখানে দাঁড়িয়ে দেখতেও পারবেন যে আপনি কি প্রেজেন্টেশনটা আসলে দিচ্ছেন। এই ক্ষেত্রে আবার একটা বিষয় কথা আছে, আপনার ওই ডিসপ্লে ঘুরিয়ে আপনি দেখতে পারলেও আপনি কখনোই ওই ডিসপ্লের দিকে তাকিয়ে প্রেজেন্টেশন দিবেন না। এতে আমার চোখটা মনে হবে যে অন্য দিকে তাকিয়ে আছে, দর্শকের ঠিক ওই দিকে তাকিয়ে নেই। যার কারণে আমাদের সবসময় লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে, যদিও ডিসপ্লেটা ওখানে থাকবে। এই হচ্ছে একটা সিস্টেম। আবার এইখানে আপনি এইভাবে মুভ করতে পারবেন, সমস্যা নাই, তাতে আপনার ফোকাস কখনো ডিফোকাস হবে না, কারণ ঠিক এই জায়গাটাতেই ফোকাস করা আছে। কিন্তু আমি যদি অনেক দূর পিছনে হেঁটে যাই, ধরেন কি আমি ওখানে ফোকাস করে অনেক দূর পেছনে চলে আসছি, এক্ষেত্রে আমার ফোকাসটা থাকবে না, কারণ আমার ফোকাসটা ছিল ওইখানে। সো আমাদের ফোকাস যদি ফিক্স করি তাহলে এভাবেই দিয়ে রাখতে হবে। আর যদি আমরা ওই নির্দিষ্ট জায়গায় ফোকাস না দিয়ে অটো ফোকাসে রাখি, তখন সে আমার সাথে শিফট করবে, কিন্তু সেই শিফটিংটা আবার আপনার চোখে লাগবে বা দর্শকের চোখে লাগবে যে ফোকাসটা শিফট হচ্ছে। এই জন্য এই প্রসেসটা ইজ গুড, এটা করতে পারেন। আর ছোট্ট একটা বিষয় দেখিয়ে রাখি, যে বিষয়টা বলা হয় নাই। আমরা ডিসপ্লে ঘুরে দিলাম, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে সুইচটা, এটা হচ্ছে রেকর্ড অন এবং রেকর্ড অফ। আপনাদের অবশ্যই কাজ করতে হবে ট্রাইপডে যদি আপনি কাজ না করেন তাহলে আসলে আপনি কোনোভাবে এই পারফেক্ট ফ্রেম রাখতে পারবেন না। আপনি যদি ভাবেন যে না আমি টেবিলের উপরে রেখে কাজ করব বা আমি অন্য কারো হাতে রেখে কাজ করব, হাতে রেখে কাজ করলে এটা খুব সূক্ষ্ম জার্কগুলো আপনার এখন মনে হবে যে হাতে বসে মনে হবে যে জার্কগুলো সহজ। যেমন আমি দেখাই, এই যে দেখেন আমি এই যে নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে জার্কটা খুবই সহজ, মানে আমি খুব ভালোভাবে কাজ করতে পারছি, আমার ক্যামেরা জার্ক করতেছে না। এখন অন স্ক্রিনে দেখেন অনেক জার্ক দেখা যাচ্ছে, কিন্তু এইটা আমার এই ছোটো ডিসপ্লেতে দেখাবে না, মানে এটা দেখা যায় না।
এটা দেখতে হলে আপনাকে যখন আপনি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাবেন তখন আপনি দেখতে পারবেন জার্ক। সেটা বাসাতে ইউজ করেন আর আপনি বাইরে ইউজ করেন, যেখানেই শুটিং করেন আপনারা সবসময় ট্রাইপডটা ইউজ করার চেষ্টা করবেন বা অবশ্যই ইউজটা করবেন। তাতে হবে কি আপনার এই জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টিউটোরিয়ালটা দেখার জন্য। আমরা আশা করব আপনারা এটা ফলো করবেন এবং এটা একদিনেই হবে না, আপনি আস্তে 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 করলে আপনি ম্যানুয়াল মোডে কাজ করতে পারবেন, তখন আসলে আপনি আসল মজাটা পাবেন। কিন্তু শুরুর জন্য আপনার এই যে অটো মুড যেটা আছে সেই মুডটা ভালো, এই মুডটাতে আপনারা শুরু করতে পারেন, কাজ করতে পারেন। তো আমাদের clickntech.com এর সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।